হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে বেসিক ভাবে কয়েকটি শোল্ডার ওয়ার্কআউট দেখাবার জন্য আজকের এই ভিডিওটা। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে শোল্ডারের যে কটা ভেরিয়েশনে ওয়ার্কআউট করব, সবগুলো একটু অন্যরকম ভাবে করব। সো তোমাদেরকে অনুরোধ করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। সো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ফ্রন্ট ডেল্টয়েডের জন্য আমি এই ওয়ার্কআউটটা করছি। এটা আমি 3 থেকে 4 সেট করব। দেন তারপর পরে আমি চলে যাব আমার নেক্সট ওয়ার্কআউটের দিকে, যেটা হলো সাইড ল্যাটারাল রাইসের জন্য। আমি এখানে যে অ্যাঙ্গেলটা নিয়েছি এই অ্যাঙ্গেলে তোমরা করতে পারো। সো তারপর পরে আমি এখানে আরেকটা ওয়ার্কআউট করব, সেটা একটু অন্যরকম। সো বন্ধুরা, অনেকেই আমার কাছে বারবারই ডায়েটের কথা বলে, ডায়েট প্ল্যানের কথা বলে। সো আমি তোমাদেরকে একটা কথা বলি যে ডায়েট প্ল্যান তো এইভাবে দেওয়া সম্ভব না। তো আমার মনে হয় যে তোমরা তোমাদের যে জিমে ওয়ার্কআউট করছো, সেই জিমের যে ট্রেনার আছে, সেই ট্রেনার তোমাদের বডি সম্পর্কে ভালো করেই জানবে এবং সেই তোমাদেরকে সম্পূর্ণ ডায়েট প্ল্যানটা দেবে। সো আমি বেসিক ভাবে হয়তো কয়েকটি তোমাদেরকে উপদেশ দিতে পারি। যেমন তোমরা ওয়ার্কআউটের আগে কিংবা পরে তোমরা ক্রিয়েটিন নাও, বা তোমরা ওয়ে প্রোটিন খাও। সাথে সাথে তোমাদের সারাদিনের যে মিনারেলস গুলো দরকার হয় বা যে প্রোটিন গুলো দরকার হয়, সেই প্রোটিন গুলো তোমরা অ্যাবজর্ব করো। এইভাবে তোমরা ওয়ার্কআউট গুলো করো এবং প্রত্যেকটা ওয়ার্কআউট তোমরা রেঞ্জ অফ মোশন ঠিকঠাক করো এবং সাথে সাথে তোমাদের মাইন্ড মাসল কানেকশনটা ঠিকঠাক রাখো। ডেফিনেটলি তোমাদের বডি চেঞ্জ হতে বাধ্য হবে। সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়ার্কআউটটা, এটা একটু অন্যরকম ভাবে করলাম। সো মাঝে মাঝে আমরা দেখতে পাই যে আমাদের জিমের মধ্যেই অনেকে মানে রিলস দেখে আসে, এসে বিভিন্ন ধরনের ভেরিয়েশন দিয়ে ওয়ার্কআউট করে এবং সাথে সাথে অনেকে আমাকেও কপি করার চেষ্টা করে। সো সবার কাছে আমি একটাই কথা বলবো যে কপি করো, অবশ্যই তোমরা কপি করো। কপি করার জন্যই তো আমি ভিডিওগুলো বানাই বা তোমাদের কাছে পাঠাই। কিন্তু সাথে সাথে তোমাদের জিমে যে ট্রেনার রয়েছে বা আমি যদি থাকি সেই জিমে, তাহলে অবশ্যই তোমরা প্রপারলি জিজ্ঞাসা করে এবং ঠিকঠাক হচ্ছে নাকি সেটাকে ঠিকঠাক ভাবে জিজ্ঞাসা করে তারপরে তোমরা ওয়ার্কআউট গুলোকে পারফর্ম করো, তাহলে রেজাল্টটা তোমরা বেটার পাবে। আর যদি তোমরা তোমাদের মতো করে কপি পেস্ট করো এবং তোমাদের মধ্যে যদি এরকম ইগো কাজ করে যে আমি জিজ্ঞাসা করবো কেন, জিজ্ঞাসা করলে একটা খারাপ দেখায়, এরকম মনোভাব যদি থাকে তাহলে কিন্তু তোমাদের ভুল হবে অনেকটা। আমি এখনো পর্যন্ত আমার যে ট্রেনার আছে বা আমার যে কোচ আছে তার কাছে আমি বারবার জিজ্ঞাসা করি একটা ওয়ার্কআউটের জন্য এবং বারবার দেখে নিই এবং আমি করেও দেখাই যে আমার ঠিকঠাক হচ্ছে নাকি বা আমি সঠিকভাবে করতে পারছি নাকি। সমস্ত বিষয়ে কিন্তু তার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়। তো আমার মনে হয় যে ট্রেনার থাকবে, সেই ট্রেনারের সঙ্গে তোমরা বন্ধুর মতো সম্পর্ক স্থাপন করো এবং তার কাছ থেকে প্রত্যেকটা বিষয়ে তোমরা প্রপারলি নলেজ নেওয়ার চেষ্টা করো। তা না হলে কিন্তু দিনের পর দিন তোমাদের বডি ডেভেলপ হওয়া তো দূরের কথা, তোমাদের আস্তে আস্তে ক্ষতির দিকে চলে যেতে হবে। সো বন্ধুরা, এখানে আমি ফার্ম রাইসেসের জন্য এখানে এই কেবলটাকে ইউজ করলাম। তো আমি কেবল কেন ইউজ করছি বেশি, অনেকে আমাকে কমেন্ট করে যে দাদা তুমি কেবলের বেশি ওয়ার্কআউট কেন দেখাও না। তো অনেকে এই কমেন্টটা বারবারই করে, যার ফলে আমি মনে করলাম যে আজকে ম্যাক্সিমাম ওয়ার্কআউটটা আমি কেবল মেশিন দিয়েই করব এবং তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। এবং তোমরা যদি কেবল মেশিন দিয়ে জাস্ট তোমাদের প্রপার শোল্ডারটাকে ট্রেন করতে চাও, তাহলে এই সমস্ত ওয়ার্কআউট গুলো তোমরা অ্যাড করতে পারো। সো সাথে সাথে আর একটা কথা বলবো যে আমার এই যে ইউটিউব চ্যানেলটা, এটা কিন্তু আমার একটা শখের চ্যানেল। তো তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর যদি তোমাদের সেরকম মনে না হয় যে না আমরা করব না, আমরা কিছু লাইক কমেন্ট শেয়ার করব না, নাই করতে পারো, কিন্তু দয়া করে অনুগ্রহ করে তোমরা ভুলভাল কমেন্ট করবে না। কারণ অনেক সময় দেখা যায় একটা ভালো কমেন্ট বা একটা ভালো লাইক আসলে আমাদের নতুন ভিডিও করার জন্য আমরা অনেকটা মোটিভেট হয়ে যাই, কিন্তু যদি একটা ভুলভাল মানে উল্টোপাল্টা একটা কমেন্ট চলে আসে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের সত্যিই খারাপ লাগে। সো দেখতে পাচ্ছ আমি এখানে রেয়ার ডেল্টয়েডের জন্য একটু ওয়ার্কআউট করলাম এবং সেকেন্ড এক্সারসাইজটা যেটা করবো এটা কেবল দিয়েই করবো। তোমরা দেখতে পাচ্ছ ওই মেশিনটা এর আগে যে ওয়ার্কআউটটা করলাম ওই মেশিনটা সব জিমে অ্যাভেলেবেল নাই থাকতে পারে, তোমরা ওটা ডাম্বেল দিয়ে কমপ্লিট করতে পারো। সো তার সাথে সাথে এই ওয়ার্কআউটটাও করতে পারো। সো আমি আজকে এখানে আপরাইটস এবং শোল্ডার সার্ক আমি করলাম না, শুধুমাত্র আমি ডেল্টয়েডের ওয়ার্কআউট গুলোই তোমাদেরকে দেখালাম যে আমাদের ফ্রন্ট ডেল্টয়েড এবং রিয়ার ডেল্টয়েড কিভাবে আমরা ট্রেন করব, সম্পূর্ণ ভিডিওটা দেখাবার চেষ্টা করেছি। প্রত্যেকটা ওয়ার্কআউট তোমরা 3 থেকে 4 সেট করে করবে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো।